যে কোনো উপবাসের দিনই হোক বা একাদশী, জমিয়ে খাওয়া যাবে ঠিক সেরকমই দুটো রেসিপি আজ শেয়ার করব। একবার খেলে কিন্তু উপবাসের দিন ছাড়াও অন্য দিন বানাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপি দুটো তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি বড় দানার সাবু একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে বড় দানা বা ছোট দানা যে কোনো সাবু দিয়েই কিন্তু তৈরি করা যাবে। এরপর গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সাবুগুলো সম্পূর্ণ ঢেলে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা করে সাবুগুলোকে ভেজে নেব। বারে বারে সাবুগুলো একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে। আর এটাই খেয়াল রাখতে হবে যেন লাল না হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে ঢেলে তারপর ঠান্ডা করে নেব। সাবুগুলো ঠান্ডা হওয়ার পরে মিক্সিং জারের মধ্যে দিয়ে জল ছাড়া গুঁড়ো করে নেব। একদম পাউডারের মতন গুঁড়ো করে নিয়েছি, যেন কোনো রকম একটুও দানা দানা না থাকে। এবার একটি পাত্রে ঢেলে নিলাম। আর এইখানে আমি 3টে আলু সিদ্ধ করে আগে থেকেই রেখেছি খোসা ছাড়িয়ে। এবার গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। হাত দিয়ে চটকে নেওয়াই যায়, কিন্তু আলু হাত দিয়ে চটকে নেওয়ার সময় কিন্তু ছোট ছোট দানা থেকেই যায়। আলুগুলো গ্রেটারের সাহায্যে সম্পূর্ণ গ্রেট করে নেওয়া হয়ে গেল। এইবার এর মধ্যে দিয়ে দেব যে সাবুগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো। একদম অল্প করে গুঁড়ো একটু রেখে দেব, এটা পরে কাজে লাগবে। আর ওই গুঁড়োর মধ্যেই এইবার দিয়ে দেব লবণ। যেহেতু উপবাসের দিন সেই কারণে কিন্তু এখানে আমি সন্দক লবণ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। আর এইখানে আমি চিনি দিয়েছি হাফ চা চামচ, সেটা স্কিপ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে, আর গ্রেট করে নেওয়া আদা। এই আদা আর ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়াতে এত টেস্টি হয়। তারপরে সমস্ত কিছু ভালো করে একসাথে মেখে নেব। এটাই কিন্তু মাখার সময় কোনো রকম জল লাগবে না। আলু যেহেতু রয়েছে আর সাবুর গুঁড়োটা পড়াতে এতে কিন্তু ভালো সুন্দরভাবে একটা ড্রো তৈরি হয়েই যাবে। ভালো করে মেখে নিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অন্যদিকে এইখানে নিয়েছি কিছুটা পরিমাণ গোলমরিচ। আর গোলমরিচগুলো থেতনির মধ্যে করে ভালো করে আধখানা করে থেতো করে নেব। গোলমরিচ থেতো করে নেওয়ার পরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। যেহেতু উপবাসের দিন সেই কারণে কিন্তু সর্ষের তেল একদমই ব্যবহার করা যাবে না। আর এই সাদা তেলের মধ্যে ফোড়ন দেওয়া হলো গোলমরিচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেই আধখানা করে গুঁড়োটা। আর অন্য কিন্তু কোনো ফোড়ন এতে যাবে না। এরপরে এইখানে ছোট ছোট টুকরো করে রেখেছি আলু, সেই আলুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দেব সন্দক লবণ পরিমাণ অনুযায়ী। তারপরে লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম হাইতে রেখে তারপরে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখন ভালো করে জলটা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে কিন্তু আর কোনো রকম মশলা এখানে ব্যবহার হবে না। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে, যেহেতু আলু ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে সেই কারণে হতে বেশি সময় লাগবে না। আলু কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে বেশ ঝোলের সাথে ভেঙে চুরে দেব। ছোট চামচের হাফ চা চামচ চিনি। চিনিটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে থাক। আর এর মধ্যে আর একটা উপকরণ আমি মিশাবো, সেটা পরে দেখাচ্ছি। অন্যদিকে সাবুর যে ড্রোটা মেখে রেখেছিলাম সেটা ঢাকনা সরিয়ে দিয়ে 3টে লেচি করে নিয়েছি। লেচিগুলো একটু বড় বড় কিন্তু করতে হবে। তারপরে বেলুন চাকির মধ্যে একটা লেচি নিয়ে যে সাবুর গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে হালকা করে বেলে নেব। আর বেলে নেওয়াটা কিন্তু একদম গোল হবে না। বেলার সময় চারদিক ফেটে গেলেও কোনো চিন্তা করার কিছু নেই, পরে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলেই আসবে। দেখতে থাকেন। ভালো করে বেশ বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে মোটা করেও বেলে নিতে পারেন।
তারপর বেলে নেওয়া লেচিটার ওপরে একটা যে কোনো সাইজের বাটি বসিয়ে একটুখানি আস্তে করে চাপ দিয়ে চারদিকের বেলে নেওয়া লেচিটা একবারে কাচিয়ে আবারও একটা লেচি করে নেবেন। আর বাটিটা আস্তে করে তুলে দিলেই কত সুন্দর একদম গোল গোল লুচির মতন সাইজ চলে আসছে। দেখে তো বোঝাই যাচ্ছে না যে বেলার সময় ওরকম এবড়ো খেবড়ো হয়েছিল। সেমভাবে আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সেমভাবে এটাও বেলে নিয়েছি। তারপরে একটা বাটি বসিয়ে ওপরে আস্তে করে চাপ দিয়ে চারদিকটা কাচিয়ে নিলেই সুন্দর একদম গোল হয়ে যাবে। এইভাবে সমস্ত লেচিগুলো কত সুন্দর বেলে নিয়েছি। গ্যাসের ওভেনে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়েছি ছোট চামচের 1 চা চামচ সাদা তেল। আর এই 1 চা চামচ তেল দিয়েই কিন্তু সম্পূর্ণ পরোটাটা দারুণভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। নিচের পিঠটা বেশ যখন হালকাভাবে ভাজা হবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। আর এগুলো কিন্তু এত সুন্দর ফুলে ওঠে, যেহেতু আমি একদম পাতলা করেছি তবুও কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। একটু যদি আর একটু মোটা করা যায় তাহলে কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে। এপিঠ ওপিঠ বেশ সুন্দর করে কিন্তু বারে বারে উল্টে উল্টে ভেজে নিতে হবে। এত পাতলা করে বেলে নেওয়ার পরেও কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। আর এত নরম, মুখে দিলেই কিন্তু একদম জিভে লেগে থাকবে স্বাদ। ভাজা কিন্তু একদম কমপ্লিট। এবার আস্তে করে তুলে নেব। সাবু দিয়ে যে এত সুন্দর একটা পরোটা তৈরি হয় যেটা নাকি না দেখলে আর না খেলে বিশ্বাসই করা যায় না। ঠিক এইভাবেই আর একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু কোনো রকম তেল আমি ব্যবহার করব না। ওই যে 1 চামচ তেল দিয়েছি যেহেতু ননস্টিকের, সেই কারণে কিন্তু এই তেলে দুটো পরোটা ভাজাই হয়ে যাবে। এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ভেজে নেওয়া হয়ে গেল, এবার তুলে নেব। আর অন্য পরোটাগুলো ঠিক এইভাবে ভেজে ফিরে আসছি। এদিকে এই তরকারি কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চা চামচ গাওয়া ঘি। আর ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আর এই যে তরকারিটা কোনো কিছু ব্যবহার না করেও এত টেস্টি, একবার খেলে পরে বুঝতে পারবেন যে এইভাবে তরকারি রান্না করলে কতখানি টেস্টি হয়। তরকারিটা একটা বাটির মধ্যে তুলে নেব। তাহলে এদিকে তৈরি হয়ে গেল সাবুর পরোটা আর আলুর তরকারি। জমিয়ে কিন্তু একদম উপবাসের দিন খেতে পারবেন। এতটাই নরম যেটা নাকি মুখে দিলেই আপনারা বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল দুটো রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।